হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে এই কাজটি রেশন কার্ডে না করলে কিন্তু এই বছরের মধ্যে আপনার রেশন বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার রেশনের সামগ্রী কিন্তু পাবেন না। এরকম নোটিফিকেশন জারি করেছে নবান্ন থেকে এবং ফুড সাপ্লাই অফিস থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে RKSY এবং সমস্ত গার্ডের কিন্তু নির্ধারিত করে দিয়েছে এখন কি কাজটি না করলে আপনারা রেশন পাবেন না, সেই কাজটি নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি পুরো দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, তা না হলে গুরুত্বপূর্ণ অংশগুলি এড়িয়ে যেতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট করব, যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ক্যাটাগরি কার্ডগুলোতে কত কেজি করে চাল দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমেই যদি RKSY 1 দেখতে পাই, যে সমস্ত ব্যক্তিকে RKSY 1 ক্যাটাগরি কার্ড রয়েছে তারা কার্ড পিছু 2 কেজি করে চাল দেওয়া হয় এবং 3 কেজি গমের বদলে এখন কিন্তু আবার 3 কেজি করে চালে দেওয়া হচ্ছে। এবং যারা PSS রয়েছে তাদের কিন্তু 3 কেজি করে চাল দেওয়া হয় এবং তার পাশাপাশি 2 কেজি করে আটা দেওয়া হয়। তো এখানে হচ্ছে 2 কেজি আটা থাকে না, 900 গ্রাম করে থাকে, কিন্তু এটি সরকারিভাবে 900 গ্রামে রাখা হচ্ছে। এবং যাদের হচ্ছে SPSS রেশন কার্ড রয়েছে তাদের কিন্তু হচ্ছে 3 কেজি করে চাল এবং 1 কেজি করে, অর্থাৎ 900 গ্রাম করে পুষ্টিযুক্ত আটা এবং 2 কেজি করে গম পাবেন। এর মধ্যে হচ্ছে আপনার রেশন ডিলার কিছু গাফিলতি করতে চায়, তো সেটা আপনি সেখানে গিয়ে বললেই দিয়ে দেবে। এবং চলুন তাহলে কি কাজ না করলে আজকের রেশন পাবেন না সেই বিষয়টি নিয়ে দেখা যাক। তো আমি আপনাদের নোটিফিকেশনটি দেখাচ্ছি। তো বন্ধুরা, নবান্ন থেকে নোটিশ করেছি যে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরিবারে কমপক্ষে একজন সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকা বাধ্যতামূলক। তাই যে সমস্ত পরিবারের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ নেই তারা অতি সত্বর নিকটবর্তী রেশন দোকান অথবা ফুড সাপ্লাই অফিস অথবা BSK সেন্টার খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে মোবাইল নম্বর সংযোগ করে নিন। তো এখানে হচ্ছে আপনি যদি রেশন দোকান অথবা ফুড সাপ্লাই অফিস অথবা BSK সেন্টার না যেতে চান, আপনি কিন্তু আপনার ফোনেও আপনি চেক করে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডটিতে মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে কি না এবং কী করে করবেন সমস্ত দেখাচ্ছি আপনাকে। তো আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, আমি একটি ব্রাউজার ওপেন করে আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এরকম একটি ব্রাউজার ওপেন করে নেবেন আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে এবং সার্চ করবেন food.wb.gov.in। তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি, তো এখানে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম, তো সিটিজেন হোমে ক্লিক করে দেবেন এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে রেশন কার্ড, তো দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড এখানে সম্পর্কিত করেন আর এখানে ক্লিক করে দেবেন এবং তারপরে আবার নিচে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেলফ, তো এখানে হচ্ছে অফিসে অনুসন্ধান প্রয়োজন, ওখানে করার দরকার নেই, আপনারা সেলফ রেশন কার্ড এখানে ক্লিক করে দেবেন এবং আবার নিচে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কাজ কিন্তু আপনি ফোনেই করতে পারবেন আপনার রেশন কার্ডের। তবে একটা কথা বলে রাখি, তবে আপনার আধার কার্ডে কিন্তু অবশ্যই আপনার মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। তো এবার আমি দেখাচ্ছি যে আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কি না। তো সেটাই, তো হচ্ছে আপনারা এই যে আপডেট মোবাইল এবং এখানে ক্লিক করলেই কিন্তু দেখতে পারবেন। তো এখানে আপডেট মোবাইলে ক্লিক করবেন এবং একটু অপেক্ষা করবেন। তো আপডেট মোবাইল এবং ওখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনাকে প্রথমে রেশন কার্ড নাম্বার দিতে হবে এবং সার্চ সন্ধানে ক্লিক করতে হবে এবং সার্চ সন্ধানে ক্লিক করলেই কিন্তু আপনার রেশন কার্ডে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে বা নেই সেখানে কিন্তু দেখাবে। আর এখানেই এখানে হচ্ছে রেশন নাম্বার দিয়ে আপনি কিন্তু লিঙ্কও করতে পারবেন যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার সংযুক্ত থাকে। তো বন্ধুরা, এই কাজটি না করলে কিন্তু আপনার রেশন বন্ধ করে দেবে। ইতিমধ্যে নোটিশ দেখতেই পেলেন আপনার ভিডিওর স্ক্রিনে। তো আশা করছি ভিডিওটি সবার উপকার আসবে এবং সবাইকে শেয়ার করে দিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এবং পরবর্তী ভিডিও কিভাবে লিঙ্ক করতে হয় সেটা নিয়ে আসবো। অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং পাশে থাকবেন অবশ্যই। তো বন্ধুরা, ততক্ষণের জন্য বাই বাই।